ক্লাস 10-এর পর কোন স্ট্রিম নিয়ে পড়বো এই নিয়ে স্টুডেন্টের মধ্যে একটা কনফিউশন থাকে। আজকে আমি সায়েন্স, কমার্স আর আর্টস স্ট্রিমের মধ্যে প্রধান 10টা পার্থক্য নিয়ে আলোচনা করব, যাতে তোমার স্ট্রিম বাছাই করতে সুবিধা হয় আর ভবিষ্যতে গিয়ে কোনো অসুবিধা না হয়। 10 নম্বর পার্থক্যের বিষয় ফ্লেক্সিবিলিটি, ভবিষ্যতে অন্য বিভাগে পরিবর্তন করা। মানে 11-12-এ সায়েন্স বা কমার্স বা আর্টস পড়ে কলেজ বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন বিভাগ থেকে ছাত্রছাত্রীরা কতটা অন্য বিষয় নিয়ে পড়ার সুযোগ পায় বা সাবজেক্ট চেঞ্জ করতে পারে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে সব থেকে বেশি, অর্থাৎ তুমি সায়েন্স নিয়ে পড়ে বেশ কিছু আর্টস এবং কমার্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারো। বাণিজ্য বিভাগের ক্ষেত্রে মাঝারি, অর্থাৎ তুমি কমার্স নিয়ে পড়ে সায়েন্সের সাবজেক্ট নিয়ে হয়তো পড়তে পারবে না, কিন্তু কিছু আর্টস সাবজেক্ট নিয়ে পড়তে পারো। কলা বিভাগের ক্ষেত্রে সবচেয়ে কম, অর্থাৎ আর্টস নিয়ে পড়ার পর খুব একটা সায়েন্স বা কমার্স সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ থাকে না। কিন্তু এতে চিন্তার কিছু নেই, কারণ এখন আস্তে আস্তে বিভিন্ন নতুন নতুন বিষয়, কোর্স ইন্ট্রোডিউস হচ্ছে, যেগুলো পড়ার জন্য কোনো নির্দিষ্ট বিভাগ থেকে পড়তে লাগে না, যে কোনো কম্বিনেশন থেকে ছেলেমেয়েরা পড়তে পারবে। এবার